নির্বাচনে দায়িত্ব পালনকারীদের কাজে অবহেলার সাজা সুনির্দিষ্ট এবং ইসির স্বতন্ত্র সচিবালয় করা সহ বেশ কয়েকটি সংশোধনী এনে নির্বাচন সংশ্লিষ্ট দুটি আইনের সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে পরিষদের ৪৩তম বৈঠকে এসব অনুমোদন আসে। উপদেষ্টা পরিষদের প্রতি সভাতেই সংস্কার কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্দেশ দিলেন, কমিশনগুলো সুপারিশের বাইরে মন্ত্রণালয়গুলো নিজস্ব উদ্যোগে যে সংস্কারগুলো হয়েছে সেগুলো তালিকা করে আগামী মাসের মধ্যে বুকলেট হিসেবে প্রকাশ করতে হবে। ১২১টি সংস্কারের প্রথম যেটা নিয়ে কাজ করা হচ্ছিল সেটা নিয়ে জানানো হয় যে ৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৪টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সংস্কারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি আইনের সংশোধনীও চলছে। সভা শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে নানামুখী প্রচেষ্টার অংশ হিসেবেই গুরুত্বপূর্ণ আইন দুটির সংশোধন। নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ। নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরও এম্পাওয়ার করা। অন্য আইনটি নির্বাচন কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে। নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে, তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। এছাড়া অর্থ সংক্রান্ত কতিপয় আইন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের একই সভায়। ট্রেজারি বন্ডের ট্যাক্স বাড়ানো হয়েছে, আর বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হতে কর। যারা বাস কিনবেন বা বাসের ইম্পোর্ট করে আনবেন তাদের জন্য ফাইনাল অ্যাসেসমেন্টে ট্যাক্সেশনটা ইজিয়ার করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এবার প্রথমবারের মতো রাজনৈতিক দলের ৪ প্রতিনিধি যাচ্ছেন। এ নিয়ে এক প্রশ্নে প্রেস সচিব জানান, পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তার সাথে যাচ্ছেন। ইসলামী দলগুলো চলমান আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে এসব বিষয়ের সমাধান হবে বলে তাদের আশা। সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।